স্টাফ করিয়া খোল্লায় নাইনি দেখাই আমি ভাই ও দেখো সরি ও দেখো বাচ্চা বিল মাটি ওইটা বাচ্চা বিল ও প্রত্যেকটা ও এরিয়া নাইনি হরি হরি এখন হরি হরি তুমি যাও নাইনি ও দেখো ও দেবে আমি না ভাই নাই আমি স্টপ করতাম নাইনি ভাই স্টপ আমি অনুবার আগে তুমি রেকর্ড করিয়া করিয়া রকেট করিয়া ওগুত স্টপ মারি স্টপ মারি হয় রেকর্ড আবার 10 হয় ঠিক আছে দিছনি অননি হয় হয় ঠিক আছে আল্লাহ তাআলা তুমি তোমার রেকর্ড করে যাও আচ্ছা অফ স্টপ করো করিয়া আবার দেখো তুমি তোমার করিয়া দাও আমারও দৌড়াইও তুমিও করিয়া দাও কথা মতো আসসালামু আলাইকুম সম্মানিত বিশ্ব অঙ্গনের ভাই ও বোনেরা ইউকে নিউজ বাংলা মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আজকে আমরা চলে আসলাম মৎস্য অভয়াশ্রম স্থায়ী মৎস্য অভয়াশ্রম বাক্যাবীর যেটা মৌলভীবাজার জেলার হাইলাওর শ্রীমঙ্গল উপজেলায় অবস্থিত। এটা হচ্ছে হাজিপুর কালাপুর শ্রীমঙ্গল। এই প্রকল্প বাস্তবায়নে উপজেলা প্রশাসন, উপজেলা মৎস্য দপ্তর, শ্রীমঙ্গল, মৌলভীবাজার, এই হচ্ছে এটার। এই যে দেখেন এখানে আসলে এইটা পাইবেন ঢোকার পথ। আর এই যে দেখেন এইটা সাইনবোর্ড, এই যে দূরে বিল দেখা যাচ্ছে। আর এই যে বিলের চারপাশে বিভিন্ন ধরনের ছোট ছোট বিলগুলো আছে, যেটা ফিশারি অনেকেই করেছে, যেটা অত্যন্ত দুঃখজনক। তো সেটা আমরা চলে যাচ্ছি বাচ্চা বিলের প্রবেশ পথে। সুন্দর প্রবেশ পথ, প্রবেশ পথে চলে যাচ্ছি। দেখেন আমরা এখন টাওয়ারে উঠবো। এই যে পরিবেশ সুন্দর করে বাচ্চা বিল আপনার দেখাচ্ছি। এই যে বাচ্চা বিলের এই যে বড় বাচ্চা বিল, যেখানে বাংলাদেশের অন্যতম একটি মৎস্য অভয়াশ্রম এবং অতিথি পাখির অভয়াশ্রম। সাইবেরিয়া সহ বিভিন্ন শীতপ্রধান অঞ্চল থেকে এখানে এসে পাখিরা শীতের সময় বীর জমায়, এখানে তারা থাকে। সেই পাখি অভয়ারণ্য, মৎস্য অভয়ারণ্য বাচ্চা বিল থেকে আমরা বলছি। তো আসুন আমাদের সাথে আমরা এরিয়াটা দেখাই। এই দেখেন যাওয়ার পথটা, এই সূর্য ডুবছে। একটা সুন্দর সময় আসলাম, যে সময় সূর্য ডুবছে এই সময় আসলাম। তো এই জায়গাকে আরো উন্নত ডেভেলপ করা যেতে পারতো। সবচেয়ে বড় জিনিস হচ্ছে এখানে কোনো টুরিস্ট পুলিশ নাই, বড় দুঃখজনক। এখানে টুরিস্ট পুলিশের স্থায়ী একটি ফাঁড়ি থাকা দরকার। এটা তো অনেক দূরই, এটা শ্রীমঙ্গল এবং মৌলভীবাজার থেকে মিনিমাম হলে কত মাইল হবে? প্রায় কইতাম না 7-8 মাইল হবে আনুমানিক। মানে শহর থেকে অনেক দূরে এটা হাওড়ি হাইলাওর অঞ্চল। এখানে অবশ্যই এখানে টুরিস্ট পুলিশের ফাঁড়ি থাকা দরকার। পর্যটন কর্পোরেশনের একটা অফিস থাকা দরকার। কিছুই নাই এখানে, বড় দুঃখজনক। আর এই যে ফেনা টেনা এইসব পরিষ্কার করে এখানে মানুষের জন্য ওই যে শাপলা ফুল এখানে ফলানো যেতে পারতো, অথবা পানিতে নৌকা বুট চলানোর ব্যবস্থা করা যেতে পারতো, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যেত। কিন্তু এখানে তো অনেক আবর্জনা, কচুরিপনা, অত দুঃখ লাগে। বাবারে বাবা, বুট চালাইতে দিলে তো মানুষে জামাই গেলা নেই। আমরা এই যেখানে মেইন অফিসে আমরা যাইব, উপরে উঠবো, দেখবো আমরা। পর্যটন কর্পোরেশন আমরা উপরে উঠছি, উপর থেকে
আমরা দেখব। ব্যর্থতা, পর্যটন কর্পোরেশনের ব্যর্থতা, আমাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যর্থতা, আমাদের ব্যর্থতা। এলাকাবাসী এ ব্যাপারে আপনারা আপনাদের এলাকাকে যদি কর্মসংস্থান ডেভেলপ করতে চান তাহলে এটাকে পর্যটন বান্ধব গড়ার জন্য আপনারা সরকারের সাথে কথা বলুন। লোকাল জনপ্রতিনিধি নিয়ে আসেন, ইউপি চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, যারা বর্তমানে যারা দায়িত্বে আছেন তাদের সাথে কথা বলুন এবং হাওর রক্ষার জন্য, হাওর জৈব বিচিত্র রক্ষা, সব কিছু রক্ষার জন্য আপনারা একটা ভূমিকা রাখতে হবে। তা না হলে কিন্তু একদিন এই হাওরটা ধ্বংস হয়ে যাবে। বাংলাদেশের একটা অন্যতম একটা মাছ শিল্প, পাখি অভয়ারণ্য ধ্বংস হয়ে যাবে। তো এটা রক্ষার জন্য যত কিছু প্রয়োজন সরকার তত কিছু করবে, সেটাই আমরা আশা রাখি। এটাকে পর্যটক বান্ধব, হাওর বান্ধব, মাছ বান্ধব, পাখি বান্ধব, প্রকৃতি বান্ধব হিসাবে গড়ে তোলা দায়িত্ব সরকারেরও আছে, আমাদের সকলের আছে। আমরা এ ব্যাপারে আশা করি যার যার অবস্থান থেকে আমরা কথা বলবো, কাজ করব, ক্যাম্পেইন করব। সরকার অবশ্যই এখানে বাংলাদেশ টুরিস্ট পুলিশের একটি ফাঁড়ি প্রতিষ্ঠা করতে হবে এবং আসা যাওয়ার রাস্তাটা আরও উন্নত করতে হবে। প্লাস পর্যটন কর্পোরেশনের একটা স্থায়ী একটা সিকিউরিটি রেস্টুরেন্ট বা একটি অফিস এখানে স্থাপন করতে হবে এবং এখানে একটা প্রাইভেট হ্যালো হ্যালো বাকিয়া দিয়া হ্যালো দিয়া তুলো অহম তুলো তুলি দাও, আস্তা এরিয়া তুলি দাও, ঘুরাইয়া তুলছি। অনুভব পরে যে পানি সহ উঠলো অনুভব দেখা উঠলো। এবার দেখো অপরেরা ফটো তুলি নিয়ে যায়, খর্দা খর্দা উঠলো।